ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাসের সমর্থনে আয়োজিত হলো এক বিশাল বর্ণাঢ্য র্যালি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য রাস্তার দুধারে ভিড় করেছিল হাজার হাজার মানুষ। তাদের উচ্ছ্বাস উন্মাদনায় মহেশতলা কার্যত এক জনজোয়ারে পরিণত হয়েছিল। সাধারণ মানুষ ফুলের মালা ও পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রিয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই মেগা র্যালি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরালো আহ্বান জানান যে মহেশতলার মানুষ তাকে বিগত দিনে ৭০,০০০ ভোটের ব্যবধানে জয়ী করেছিলেন। এবার যেন শুভাশিস দাসকে তার থেকেও বেশি মার্জিনে জয়যুক্ত করে বিধানসভায় পাঠানো হয়। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর বাঁধভাঙা ভিড় এক কথায় রাজনৈতিক কর্মসূচিকে এক অভূতপূর্ব জনসমুদ্রে রূপ দিয়েছিল। আজকে শেষ প্রচার উনি 2024-এও শেষ প্রচার মহেশতলায় করেছিল এবং আমরা এর আগে 2021-এও দেখেছি মহেশতলাকে দিয়ে শেষ করেছে। নিজেই বলেছেন যে দক্ষিণ 24 পরগনা দিয়ে শুরু করে দক্ষিণ 24 পরগনায় শেষ করে ডায়মন্ড হারবার। আমাদের গত 2024-এ ওনার যখন নির্বাচন হয়েছিল তখন ঠিক বাটা মোড় থেকে টয়োটা গলি যেটা আজকে রুট হলো সেই একই রুটে কিন্তু আমরা মিছিলটা করেছি। রুটটা অন্য হওয়ার কথা ছিল, কিন্তু স্যার যখন শুনেছেন যে রুট চেঞ্জ হয়েছে উনি বলেছেন যে না, আমি 24-এ যে রুটে করেছি সেই রুটেই করব। তখন ওনার সিকিউরিটি ওনাকে বলেছে 3 কিলোমিটার, বলছে 3 হোক বা 4 হোক যাই আছে, আমি মহেশতলায় যেটা করেছি 2024-এ সেই রুটটাই করব। সুতরাং সেই অনুযায়ী ওনার প্ল্যানিং অনুযায়ী আমরা গতকাল বিকেল 5-6টার পর থেকে রুট চেঞ্জ করে যা যা আমাদের কাজ ছিল আমরা সেই কাজ করেছি। প্রায় 24টা ওয়ার্ড ডোর টু ডোর করেছি, যেহেতু পায়ে চোট এসে গেল বলে আর আমি হাঁটতে পারলাম না। 34 আর 35-এ আমি ডোর টু ডোর করতে পারিনি, কিন্তু এই যে 24টা ওয়ার্ড আমি ডোর টু ডোর করেছি মানুষের মধ্যে কিন্তু একটা বিপুল সাড়া আছে এবং তার প্রতিফলন আজকে আপনারা র্যালিতে দেখেছেন যে কত মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে 24-এ জানা র্যালিতে জানা লোক ছিল সেটা ছাপিয়ে গেছে আজকে। এবং শুধু র্যালি বলেই নয়, রাস্তার দুদিকেই স্বতঃস্ফূর্ত কিন্তু মহিলারা দাঁড়িয়েছিল। এটা কিন্তু বাস্তব কথা, আমরা তো কাউকে বাড়িতে টেনে আনিনি। মিছিলে যারা যোগ দিয়েছে বা রাস্তার বোথ দা সাইড, ডান দিক এবং বাঁ দিকে প্রচুর মহিলারা ছিল এবং প্রত্যেককে আমি দেখেছি হাসি মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনও দেখেছি কেউ দৌড়ে ছুটে গিয়ে ওনার হাত ধরার চেষ্টা করছে। ওনার যেটা ক্রেজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রেজ সারা বাংলায় চলছে, ঠিক আছে। সুতরাং আমি কালকে যখন আমাকে বলা হয়েছে লোকজন আনতে হবে, আমি একটা কথাই বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে সে শুধু প্রচার করতে হবে, লোক এগিয়ে বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি 69,000 ভোটে জিতেছিলেন, তার থেকেও 1 ভোট হলেও জেতাতে হবে। আমার মনে হয় মানুষ একটা রেকর্ড হবে মহেশতলার বুকে একটা রেকর্ড হবে, সেটা আমরা তো এখনই বলতে পারি না কত ফিগার। তো 4 তারিখ দেখা যাক না কি হয়। একটা মিটিংয়ে, প্রশাসনিক মিটিংয়ে আমাদের ম্যাম বলেছিলেন, সিএম ম্যাম বলেছিলেন যে হসপিটাল করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ডাক্তার, ঠিক আছে। তো ডাক্তার পাওয়া যাচ্ছে না, তো আমরা আমাদের কাছে জায়গা আছে হসপিটাল করার মতন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বলবো, অবশ্যই বলবো, একটা যদি হসপিটাল বিট করতে পারেন তো আমাদের প্রত্যেকে ভালো হয়। সরকারি হসপিটাল ব্যাপারে আমি বলছি, বাসের ব্যাপারে কথা হয়েছে। একটা বাস যেটা আমাদের ইডেন সিটি থেকে চলতো সল্ট লেক, যেই রুটে চলতো ওই পরিষেবাটা আমরা খুব শীঘ্রই চালু করবো। ওটা অর্ডার, যেহেতু এনসিসি চলছে বলে অর্ডার হয়নি, সাংসদ অলরেডি বলে দিয়েছে এনসিসি উঠলেই ওই অর্ডারটা হবে। রাজনীতির ভাষা জ্ঞান ভালো না হলে কি করে হবে? আমি রাজনীতি করতে এসেছি, আমি যাকে তাকে গালাগাল দিতে পারি? ভাষাটাই তো সবকিছু, হাসি আর ভাষা থাকলে সব ঠিক। আমার যদি মুখের ভাষা খারাপ হয় মানুষ গ্রহণ করবে কেন? আমি যদি রাজভারী মানুষ হই, গুরু গম্ভীর থাকি, আপনি আমার কাছে আসবেন? আপনি যদি আমার কাছে এসছেন একটা কথা বলতেন, আমিও মুখ ফুলিয়ে বসে আছি, আপনি আমার সাথে কথা বলবেন? কতক্ষণ কথা বলবেন? 2 মিনিট 3 মিনিট 5 মিনিটে চলে যাবেন। কিন্তু আপনার সঙ্গে আমি মন খুলে কথা বলি, তা আপনি আমাকে বারবার আসবেন? এটা তো হওয়া উচিত একটা রাজনীতিবিদের। প্রত্যেকটা মিটিং এ বলেছি, সাংসদের সাথে আমার কথা হয়েছে, জল নিকাশির ব্যবস্থা, জল নিকাশির যে সমস্যা মহেশতলায় সেটা মিটবে। আমরা অলরেডি ওল্ড মনিখাল কাটছি, মানে অলমোস্ট ফিনিশ। আমরা চিতির খাল কেটেছি, আমরা মহাদেবপুর খাল কেটেছি এবং পরবর্তীকালে আমরা আমাদের বাটার দিকে যে খাল
মিরপুর খাল যেটা মোস্ট খুব ইম্পর্টেন্ট, এই মিরপুর খাল আমাদের যে কোনো উপায় কাটতে হবে। মহেশতলাবাসীর কাছে আমার একটাই আবেদন, আমরা উন্নয়নের নিরিখে ভোট চেয়েছি। আমরা কিন্তু কোনো প্রার্থী, আমার অন্তত পক্ষে কেউ রেকর্ড দেখাতে পারবে না যে আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করেছি। কিন্তু বিজেপি প্রার্থী, আমি সিপিএম প্রার্থী বলবো না, বিজেপি প্রার্থী আমাদের পরিবারকে নিয়ে কুৎসা করেছে। মানুষ তার জবাব ব্যালট বক্সে দেবে। এবং প্রত্যেককে আমি আবেদন করছি আপনাদের মাধ্যম দিয়ে যে 29শে এপ্রিল আসছে দিন, জোড়া ফুল চিহ্নে ভোট দিন। আমার বটন নাম্বার হচ্ছে 3। আমাকে বিপুলভাবে আশীর্বাদ করবেন। আমি সর্বদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন, রাত 12টা হোক আর দুপুর 12টা হোক আর সন্ধ্যা 5টা হোক, আমি আপনাদের সঙ্গে থাকবো। এই বইটা আমার প্রতিশ্রুতি। কোনো ব্যক্তিগত কোনো আমি কোনো ক্লাসে যাব না। শুধু একটা কথাই বলবো যে 2009 সাল থেকে 2014 সাল উনি সিআইসি হেলথ ছিলেন, দুলাল দাসের পায়। রাতের অন্ধকারে বিলি করছে, সৎ সাহসী দিনের অন্ধকারে দিনের আলোতে বিলি করলো না কেন? বাজেটে পার্লামেন্টে নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেছে, ওইখানে কেন বাজেটে পেশ বললো না যে অন্নপূর্ণা ভান্ডার বাংলা সহ সারা ভারতবর্ষের মহিলাকে দেওয়া হবে? আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ঘোষণা করেছে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার, 1700 টাকা লক্ষ্মীর ভান্ডার জেনারেল এবং SC ST ক্যাটাগরিদের দেওয়া হবে, বাজেটে ঘোষণা করেছে। আর ওরা বাজেটে ঘোষণা করছে, এখন সৎ সাহস তো নেই। দিল্লিতে আমরা দেখেছি ওরা বলেছে যে লাডলি বেহেনার নামে 3000 টাকা দিল্লির মহিলাদের দেবে, 14 মাস হয়ে গেছে, 1 টাকাও দেয়নি। সুতরাং প্রতিশ্রুতি নয়, আমরা কর্মে বিশ্বাস। কর্ম করুন, মানুষ নিশ্চয়ই আপনাকে ভালোবাসবে। আপনি কর্ম করবেন না, ভোটের সময় সে বাওয়াল দেবেন, এটা হতে পারে। নরেন্দ্র মোদী বলছে 4 তারিখ উনি বাংলায় আসতে পারেন, মোস্ট ওয়েলকাম। নরেন্দ্র মোদী 4 তারিখ, আমরা চাই 4 তারিখ নরেন্দ্র মোদী আসুক, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। যদি উনি আসে, আমরা ওনাকে নিশ্চয়ই নিয়ে আবির খেলবো। গুজরাটের সংস্কৃতি জানে, মধ্যপ্রদেশের সংস্কৃতি জানে, কিন্তু বাংলার কালচারটাই আলাদা। বাংলার মানুষ অনেক চালাক, অনেক বুঝদার, তারা জানে কাকে ভোট দিতে হবে। সুতরাং 11 থেকে 16-তে বেশি সিট পেয়েছি, 16 থেকে 21-এ বেশি সিট পেয়েছি, 21 থেকে 26-এ বেশি সিট পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় 14th বারের জন্য মুখ্যমন্ত্রী হবে, খুব সময়ের অপেক্ষা।